শীত জেঁকে বসেছে উত্তরাঞ্চলের জেলাগুলোতে। হিমেল হাওয়ার সাথে ঘন কুয়াশা, এতে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত উত্তরের জনজীবন। আর রংপুরের শীতার্তরা বলছেন সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত তারা। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। শীত আর ঘন কুয়াশা, সাথে কনকনে ঠান্ডা। দিন যতই যাচ্ছে ততই বাড়ছে শীত, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার তীব্রতা। উত্তরের হিমেল হাওয়ায় তীব্র শীতে কাঁপছে রংপুর সহ এই জনপদের প্রায় সবকটি জেলা। ঠান্ডায় জুবুথুবু সাধারণ মানুষ, ভোগান্তিতে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা। কাজের সন্ধানে বেরিয়ে পড়লেও কাজ না পেয়ে আগুন জ্বালিয়ে অলস সময় কাটাচ্ছেন তারা। দরিদ্র এই জনগোষ্ঠীর অভিযোগ, শীতে বিপর্যস্ত হয়ে পড়লেও তাদের ভাগ্যে জোটে না কোনো প্রকার সহায়তা। শীতের কারণে গাড়ি ঘোড়া চলা যায় না, একেবারে হাত পাও একেবারে পাথর হয়ে যায়। বছর অন্য দিলে আমাদের জন্য ভালো হইতো, শীতের খেলা খুব আগে থাকতে পারতেছি না। খুব ভালো লাগে, শীত কঠিন শীত। আর কেউ যদি কম্বল টম্বল দিত সরকার করলো হয় তাহলে ভালো না গেলে। শীতের কারণে গাড়ি চালান যায় না, বরঞ্চ আমরা তো মনে করেন যে শীতের কোনো বরাদ্দও পাই না, সরকারে কিছু দেয় না। রাস্তাঘাটে দেখতেছেন অবস্থাটা, ঠান্ডার জন্য মানুষ খুব একটা বেরোতে পারে না, সন্ধ্যার পরে তো লোকজন থাকেই না শহরে। আমরা কর্ম করি, এই জন্য আমাদের এটা দেয় না, আমাদের আছে এটা দেয় না, চাইলে কয় নাই। হিমালয় খুব কাছাকাছি হওয়ায় উত্তরের হিমেল হাওয়ায় তাপমাত্রা আরো কমার পাশাপাশি শীতের দাপট আরো বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের কর্মকর্তা। এটা ভৌগোলিক অবস্থানের কারণে, যেহেতু এটা হিমালয়ের খুব কাছাকাছি অবস্থিত, উত্তরের হিমেল বাতাস আসার কারণে কিন্তু আমরা আগে যেমন ঠান্ডা অনুভব করি ঠিক তেমনই আগামী 2-3 দিনের তাপমাত্রা এখন যেরকম আছে মোটামুটি এরকমই থাকার একটা সম্ভাবনা রয়েছে, বা সামান্য পরিবর্তন হতে পারে। তবে এরপরই এই 2-3 দিনের পরই তাপমাত্রাটা আরো ফল করে শীতের অনুভূতিটা বাড়ার সম্ভাবনা কিন্তু একটু বেশি আছে। আর জেলা প্রশাসন বলছে ইতোমধ্যে তৃণমূলের দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ চলছে। তবে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জেলার এই জেলা প্রশাসকের। সরকার থেকে যে বরাদ্দ আসছে কম্বল, আমরা একদম তৃণমূল পর্যায়ে বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। প্রতিদিনই আমরা একদম রুট লেভেলে যে বিতরণ করছি, এটা আপনারা জানেন। আপনাদের কাছে অনুরোধ আছে, যদি মনে করা হয় যে কোথাও এরকম তৃণমূল পর্যায়ে আমরা পৌঁছাতে পারিনি, তারা শীতে কষ্ট পাচ্ছে, কাইন্ডলি আমাদেরকে ইনফর্ম করবেন। এবং আমি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান রাখছি যাতে আমাদেরকে এইরকম মানে শীত বস্ত্র বা কম্বল দিয়ে এই দরিদ্রদের পাশে দাঁড়াতে সহায়তা করে। রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী এবং পঞ্চগড়ে গেল কয়েকদিন ধরে বেড়েই চলছে শীতের তীব্রতা। সূর্যের দেখা না মেলায় কনকনে শীতে নাকাল হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। এ সময় শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।